সাহিত্য সম্রাট ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নৈহাটি কাঁঠালপাড়ায় তার জন্মভিটেতে ১৭৬তম জন্মদিন পালিত হলো আজ। আজকে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বঙ্কিম ভবন ও গবেষণা কেন্দ্রের অধ্যক্ষ দফতরের রতন কুমার নন্দী, উত্তর চব্বিশ পরগনার অতিরিক্ত জেলাশাসক পঞ্চায়েত পিনাকি রঞ্জন প্রধান, ব্যারাকপুর মহকুমা শাসক সৌরভ বারিক সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গরা। বঙ্কিম ভবন ও গবেষণা কেন্দ্রের সাহিত্য সম্রাট ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আবক্ষ মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করলেন সকলেই। এরপর গোটা বঙ্কিম ভবন ঘুরে ঘুরে দেখলেন তারা। বঙ্কিমচন্দ্র জন্মেছিলেন ২৬শে জুন, সেদিন ছিল বাংলা ১৩ই আষাঢ়। এখন ২৬শে জুন ১৩ই আষাঢ় একসাথে কখনোই পড়ে না, খুব কদাচিৎ যদি কখনো পড়ে থাকে জানা নেই। সেই জন্য আমরা নৈহাটিবাসী রবীন্দ্রনাথের জন্মদিন যেমন ২৫শে বৈশাখ পালন করা হয়, তেমনি ১৩ই আষাঢ় আমরা পালন করি। এখন পশ্চিমবঙ্গ সরকারের একটা আছে, লিস্ট আছে, ক্যালেন্ডার, কবে কোন মনীষীর জন্মদিন, তারা ইংরেজি ডেটটা পালন করেছেন। আমরাও সেটাকে মান্যতা দিই, কারণ ২৬ তারিখে জন্মেননি, এটা কোনো বিতর্ক নয়। আর ১৩ই আষাঢ় যেহেতু নৈহাটিবাসীর সাধারণ লোকজন করে, আমরা ১৩ তারিখেও করব। আমাদের অ্যাডভান্টেজ হচ্ছে ২৬ থেকে ২৮ এই দিনগুলোতে আমরা পরপর অনুষ্ঠান করি, এবং এখানে ওই পশ্চিমবঙ্গের তথ্য সংস্কৃতি বিভাগ এবং শিক্ষা দপ্তরের সহযোগিতায় আমরা এই কাজগুলো করছি। দুটো দিনই তাদের লোকজন থাকবে, আমরাও থাকবো, কাজে বিতর্কের কোনো প্রশ্ন নেই। আমি প্রথম এখানে এলাম, আমার চাকরি সূত্রে আমার এখানে পোস্টিং, সেই সুবাদে আমি প্রথম সুযোগ পেলাম। তো এসে খুবই ভালো লাগলো, এবং তার সঙ্গে ভালো লাগলো এখানে যারা উপস্থিত আছেন, যারা কাজ করছেন এই বিষয়ে খুব নিরলসভাবে কাজ করে চলেছেন এবং নতুন নতুন আঙ্গিক তুলে ধরছেন জনসাধারণের কাছে। যেমন আজকে আমি একটি নতুন প্রদর্শন কক্ষ দেখলাম, যেটা ওনারা তৈরি করেছেন প্রমোদনাথ মিত্রের উপর প্রদর্শন কক্ষ। তো এইভাবে ওনারা নিরলসভাবে কাজ করে চলেছেন এবং জনসাধারণের মাঝখানে আমাদের মনীষীদের যে কাজ সেগুলো তুলে ধরছেন, তাদের চিন্তাধারা তুলে ধরছেন। এটা অবশ্যই প্রশংসনীয়, প্রশংসাযোগ্য। ১৮৬। এটা বিতর্কের বিষয় নয়, এখানে বিতর্কের পার্টিসিপেট করতে আমি আসিনি। এখানে একটা অনুষ্ঠানে এসেছি, ওনার জন্মবার্ষিকী, সেটাই আমরা ভালোভাবে পালন করি, এটাই আমাদের।